মাধ্যমে গঠিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মূলত বিচার সংস্কার ও নির্বাচনকে প্রাধান্য দিয়ে তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলেও সহিংসতামুক্ত ছিল না। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে, যা খুবই উদ্বেগজনক। অক্টোবর 2025 হতে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক 7 শতাধিক সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 2503 জন এবং নিহত হয়েছেন 10 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 34 জনের অধিক গুলিবিদ্ধ এবং 5 শতাধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ও নির্বাচনী কার্যালয়, ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তফসিল ঘোষণার পর 11 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক অন্তত 254টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 1650 জন এবং নিহত হয়েছেন 5 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 24 জনের অধিক গুলিবিদ্ধ এবং 200 এর অধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ও নির্বাচনী কার্যালয় এবং ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। সারা দেশের অধিকাংশ জেলায় নির্বাচনের দিনে নির্বাচন ঘিরে অন্তত 393টি অপরাধমূলক ঘটনা, যেমন কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, পোলিং এজেন্ট বের করে দেওয়া এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি 15টি জাতীয় দৈনিক পত্রিকা, 150টির অধিক স্থানীয় পত্রিকা, জেলা প্রতিনিধিদের প্রাপ্ত তথ্যানুসন্ধানের ভিত্তিতে তফসিল ঘোষণার পর হতে 11 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচনী সহিংসতার প্রতিবেদনে নিম্নোক্ত তথ্য উঠে এসেছে। 2025 সালের 11 ডিসেম্বর হতে 11 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল এবং দলের মনোনীত প্রার্থী ও বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাড়িঘর, নির্বাচনী কার্যালয় ও ভোট কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কেন্দ্রিক অন্তত 254টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 1650 জন এবং নিহত হয়েছেন 5 জন। তফসিল ঘোষণার পর 11 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 254টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে 68টি ঘটনায় আহত হয়েছেন 595 জন ও নিহত 3 জন। এছাড়া 100টি বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 915 জন, নিহত 1 জন। 12টি বিএনপি এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 58 জন, 3টি বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন, 2টি এনসিপি ও জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 23 জন এবং 14টি বিএনপি অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 46 জন। এছাড়া বিভিন্ন দলের মধ্যে 3টি ঘটনায় আহত হয়েছেন 10 জন, নিহত 5 জনের মধ্যে বিএনপির 3 জন, জামাতের 1 জন ও ইনকিলাব মঞ্চের 1 জন। এছাড়াও নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 24 জনের অধিক গুলিবিদ্ধ, 200 এর অধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। নির্বাচনের দিনে যে অনিয়ম এবং বিশৃঙ্খলা সংঘর্ষ হয়েছে আমি সেটি পাঠ করছি। বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত, সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে দেশের কয়েকটি স্থানে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ ঘটেছে। সারা দেশে অধিকাংশ জেলায় নির্বাচনের দিন নির্বাচন ঘিরে অন্তত 393টি অপরাধমূলক ঘটনা, যেমন কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, পোলিং এজেন্ট বের করে দেয়া এবং বিভিন্ন প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল, রাজশাহীতে বেশি এবং কম বিশৃঙ্খলা হয়েছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। তবে দেশের কোথাও নির্বাচন ঘিরে সংঘর্ষে এদিন কেউ নিহত হননি। নির্বাচনের
দিন অনিয়ম ও বিশৃঙ্খলার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি সংক্ষেপে উল্লেখ করছি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে 149টি, প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 105টি, যাতে 145 জন আহত হন। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 59টি, পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 19টি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা 13টি, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে 18টি, প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে 6টি, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি, অগ্নিসংযোগ হয়েছে 2টি, অন্যান্য বিশৃঙ্খলা হয়েছে 31টি। মোট বিশৃঙ্খলা হয়েছে 393টি। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 50 জন ব্যক্তি। প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহারের ঘটনা ঘটেছে 13টি। কারাদণ্ড ও জরিমানা হয়েছে প্রদান করা হয়েছে 55 জনকে। সাংবাদিক আহত হয়েছেন 5 জন এবং ভোট বাতিল করা হয়েছে 3টি কেন্দ্রে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে অপতথ্য ছড়ানোর 64টি ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে 1 শিশু নিহত হয়েছেন। এছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে ধর্ষণের ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যা ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, নেত্রকোনা, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, সাতক্ষীরা, নোয়াখালী, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাঁদপুর ও ঝালকাঠি সহ অন্তত 30টি জেলায় বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী কার্যক্রমে নারী প্রার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং কর্মীদের উপর, সেগুলো পাঠ করছি। এবার নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নির্বাচনী প্রচার প্রচারণায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা, হামলা, হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে। তফসিল ঘোষণার পর থেকে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অন্তত 32টি ঘটনায় 45 জন নারী হেনস্থার শিকার হয়েছেন এবং 23 জন নারী আহত হয়েছেন। হেনস্থার শিকার এসব নারীদের মধ্যে 39 জন জামাত সমর্থক এবং 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছেন। এছাড়াও 5 জন নারী রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে 32টি হেনস্থা ও হামলার ঘটনায় 31টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী এবং 1টি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।